হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, নতুন রিক্রুটমেন্ট এবং পথসভা। তো কেন ভিডিও টাইটেলটা রাখলাম এটার জন্যই বলছি যে আমরা বিগত বেশ কয়েক মাস ধরে শুনছি যে নতুন রিক্রুটমেন্ট আসবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় কিন্তু মহাশয় ঘোষণা করেছিলেন এটা। এছাড়াও আমাদের ফিরহাদ হাকিম মহাশয় ঘোষণা করেছিলেন নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল, নতুন রিক্রুটমেন্ট আসছে না। স্টুডেন্টসরা যারা প্রিপারেশন নিচ্ছে তারা একটু হয়তো অধৈর্য হয়ে পড়ছে। তার থেকেও বড় কথা যে রিক্রুটমেন্ট তো যেহেতু ঘোষণা হয়েছে তো আসা দরকার। তো এর জন্য উম যতদূর আমারও মনে হয় বেসিক্যালি হয়তো জানুয়ারি মাসের দিকে রিক্রুটমেন্ট এলেও আসতে পারে। তো আমার সেটা সঠিক জানা নেই। কিন্তু স্টুডেন্টসরা একটা পথসভা করতে চাইছে শান্তিপূর্ণভাবে। তো তার জন্য তারা ১৮ তারিখে মিলিত হচ্ছে শিয়ালদা। সেখান থেকে আ ধর্মতলা পর্যন্ত এটা আসবে শান্তিপূর্ণভাবে। একটা পথসভা হবে নতুন রিক্রুটমেন্টের দাবিতে। এবং এর সঙ্গে আরো কিছু ব্যাপার যারা তাদের বক্তব্য রয়েছে বা আমিও মনে করি যে বয়সটা এএসআই এবং এসআই এর জন্য সেটা ৩০ হওয়া উচিত। এটা আমিও ফিল করি এবং সেটা করা দরকার। ইদানিং দেখা যাচ্ছে যে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের এক্সাইজ এর সময় যেমন এক্সাইজ এবং ডব্লিউপি একসঙ্গে যে রিক্রুটমেন্টের ফলে কি হলো যে এক্সাইজের স্টুডেন্টসরা কিন্তু ডব্লিউপি এক্সামে বসেছিল এবং তারা পাসও করেছিল, ইন্টারভিউ দিয়েছিল। তো পরবর্তী সময়ে তারা এক্সাইজ জয়েন করার ফলে বেশ অনেক সংখ্যক সিট কিন্তু ডব্লিউপিতে পূর্ণ হয়নি। তো যদি এটা একটা যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য, সেক্ষেত্রে দেখা গেল ১,০০০ এর উপরে সিট কিন্তু ভ্যাকেন্ট হয়ে রইল। মানে সেই রিক্রুটমেন্টটা হলো না। এটা আবার পরে রিক্রুটমেন্ট করতে গেলে সেটা ১ বছর ১.৫ বছর সময় লাগবে। কিন্তু ওই ভ্যাকেন্সিটা কিন্তু শূন্যই পদ থেকে গেল। অর্থাৎ প্রশাসনিক কাজে কিন্তু খুব একটা অসুবিধা সম্মুখীন হতে হবে। তো যদি এরকম হতো যে একটা আ সেকেন্ড লিস্ট যদি বার করা যেতে পারত, তাহলে হয়তো ওই সিটটা একদিক থেকে যেমন পূর্ণ হতো, ঠিক তেমনি পরবর্তী সময়ের জন্য আরো ১-১.৫ বছর ওয়েট করতে হতো না। তো সেকেন্ড লিস্ট যদি বোর্ড চিন্তাভাবনা করে আ করা দরকার বলে আমার মনে হয়। তো এই ব্যাপারটাও বোর্ডকে দেখা যেতে পারে। তো যেহেতু আজকে এই ভিডিওটা করছি, আ বাকিদেরকে আর্জি জানাচ্ছি যে তোমরা এই পথসভায় যোগদান করতে পারো, আমাদের স্টুডেন্টস যারা আছো বা বাকিরা। কিন্তু কটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা সবাই পুলিশের পরীক্ষায় আ দিচ্ছ বা তোমরা হবু পুলিশ হতে চলেছ। তো নিয়ম শৃঙ্খলাটাকে একটা খুব মাথায় রেখে দিতে হবে। আমি কয়েকটা কথা এখানে বলতে চাই যে, ১ম কথা নিশ্চয়ই তোমরা পারমিশন নিয়েছো। যদি পারমিশন নিয়ে থাকো তো কোনো সমস্যা নেই। না নিলে সেটা নেয়ার চেষ্টা করো। তো পুরো পারমিশন নিয়ে শান্তিপূর্ণভাবে একটা পথসভা করবে। মাথায় রাখবে যে এটা স্টুডেন্টসদের একটা পথসভা। সেখানে বহিরাগত যেন কেউ না আসতে পারে, এটাকেও মাথায় রাখতে হবে। আর যেন কোনো রকমভাবে আইন শৃঙ্খলা যেন ব্যাহত না হয়। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যারা এর উদ্যোক্তা, যারা আ উদ্যোগ নিয়েছো। ২ নম্বর, যেহেতু স্টুডেন্টসদের আন্দোলন তো স্টুডেন্টসরাই থেকো। কোনো পলিটিক্যাল পার্টির আদার্স কাউকে এখানে ইনক্লুড করা এটা মোটেই কাম্য হবে না। তো স্টুডেন্টসদের পথসভা স্টুডেন্টসরাই থাকুক। কোনো আ টিচার বা আদার্স কোনো পলিটিক্যাল লিডার যেন এর মধ্যে অংশগ্রহণ না করে। তাহলে সেটা কিন্তু আর স্টুডেন্টস আন্দোলন না হলে অনেকটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যেতে পারে বা অন্যরকম মিনিং চলে যেতে পারে। তো এটাকেও মাথায় রাখতে হবে। এটা আমার পার্সোনাল মতামত। বাকি জানি না তোমাদের কি ধরনের তোমরা করছো। তো আমাদের স্টুডেন্টসদেরকে বা বাকিদেরকে আর্জি করছি তোমাদের অবশ্যই ১৮ তারিখে পথসভায় এসো। যেটা আমি বিশ্বাস করি যে আমাদের মুখ্যমন্ত্রী আ যিনি আছেন, যদি উনার কাছে ব্যাপারটা পৌঁছায় যে রিক্রুটমেন্টের জন্য ছেলেরা শান্তিপূর্ণভাবে তাদের অধিকার যে শান্তিপূর্ণভাবে মিছিল করা সেটা করছে, তো হয়তো উনি কোনো পদক্ষেপ দ্রুততার সঙ্গে নিলেও নিতে পারেন। কারণ যেহেতু উনিই ঘোষণা করেছিলেন যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। তো সেই হিসাবে উনি করতে পারেন এটা। তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে এটাই আর্জি করছি। আর স্টুডেন্টসদেরকে বলছি যে তোমরা প্রিপারেশন কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতে হবে। রিক্রুটমেন্ট আসবে বা রিক্রুটমেন্ট চলে যায় কিন্তু কিছু স্টুডেন্টস থাকে যারা কিন্তু নিজেদের বেস্ট না দেওয়ার ফলে তারা শুধু রিক্রুটমেন্ট পর রিক্রুটমেন্টে তারা পরীক্ষায় দিয়ে যায়। কিন্তু সফলতা তাদের জীবনে আসে না। তো এটাকে মাথায় রাখতে হবে। অ্যাজ এ আমাদের ভিশন এডুকেশন প্রিপারেশন এর জন্য আ করাই। কিন্তু আজকে এই ভিডিওটা যেহেতু একটা অন্য ভিডিও তাই এই ভিডিওতে আজকে আর কিছু বলছি না। তো ভালো থেকো তোমরা, পড়াশোনা করো।
নিজের জীবন পাল্টানোর জন্য যে সমস্ত স্যাক্রিফাইস করার সেগুলো স্যাক্রিফাইস করো। কারণ সুযোগ তুমি কিন্তু বারে, বারে পাবে না। তো হয়তো তোমার ২০২৪ সালের একটা যে বড় অপরচুনিটি, সেই অপরচুনিটি কাজে লাগাতে গেলে তোমায় খুব, খুব মেহনত করতে হবে এবং সবথেকে বড় কথা সময়কে কাজে লাগাতে হবে। এটা সবথেকে ইম্পোর্টেন্ট। তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। চলো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এখন কেপির জন্য ইন্টারভিউ খুব প্রেশার চলছে। লেডি কনস্টেবলের সামনে এক্সামস রয়েছে এবং এসএসসি জিডির জন্য সামনে এক্সামস। তো প্রেশার তো খুবই রয়েছে। স্টুডেন্টসরাও খুব মেহনত করছে। তো দেখা যাক আগামী দিনে আমরা খুব ভালো রেজাল্টই করব। একটা ধারণা আছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমাদের নিয়মিত আপডেট এবং কিছু ক্লাসেস এবং আমাদের ইন্টারভিউ ক্লাসেস থেকে শুরু করে সবকিছু এখানে কিন্তু আমরা আপলোড করি। সো থ্যাংক ইউ সো মাচ।